আজকে এক্সপ্লেন করব বিউটিফুল ভ্যাম্পায়ার নামের একটি কোরিয়ান মুভি। এটি একটি ফ্যান্টাসি মুভি, বাট রোম্যান্সের সঙ্গে সঙ্গে ভরপুর কমেডিও দেখতে পাবে। আর সবথেকে বড় ব্যাপার হলো এই মুভিতে আমার ফেভারিট কোরিয়ান অ্যাক্টর সং কাং আছে। আই নো ও তোমাদেরও পছন্দের হিরো, তাই ওর জন্য হলেও ভিডিওতে একটি লাইক করে দাও, কেমন? তো চলো আর বকবক না করে স্টোরিতে ফেরা যাক। তো এর নাম হলো র্যান, যে কিনা একজন ভ্যাম্পায়ার, আর এর বয়স হবে 500 বছর। কিন্তু মানুষদের সঙ্গে থেকে সে প্রায় মানুষ হয়ে গিয়েছে, বাট রক্ত খেতে সে ভোলে না। তো র্যান অনেক বিউটিফুল, আর সে একটি স্যালন চালায়। এই ছোট্ট ঘরেই র্যান থাকে, আর এই ঘরে একটি সিক্রেট রুম আছে। এরপর র্যান বাইরে যাওয়ার জন্য ভোরে ভোরে সানস্ক্রিন মাখে। আমরা তো জানি যে ভ্যাম্পায়ার দিনের বেলায় কোথাও যেতে পারে না, সূর্যের আলোতে ওরা পুড়ে যায়। তাই র্যান যখনই দিনের বেলায় ঘর থেকে বার হয়, তখন সে সানস্ক্রিন প্লাস নিজের পুরো বডিকে কভার করে বার হয়। র্যান একটি মিট শপে যায় প্রাণীর রক্ত নিতে। যেহেতু সে এখন মানুষদের রক্ত খেতে পারবে না, তাই বেচারিকে এইসব দিয়েই কাজ চালাতে হয়। এরপর র্যান যখন ওর ঘরে যায়, তখন ও বাড়ির মালিককে দেখতে পায়। এর নাম হলো মিস পার্ক। র্যান অনেক দিন ধরে ঘরের ভাড়া দেয়নি, তাই মিস পার্ক তার ওপর অনেক রেগে আছে। এমনকি সে এখন ভাড়া দ্বিগুণ করে দেয়, আর সে র্যানকে ওয়ার্নিংও দেয়, যদি সময় মতন ভাড়া না দিতে পারে তাহলে সে র্যানকে এখান থেকে বার করে দেবে। তাই র্যান ওর বিউটি স্যালনের প্যাম্পলেট বিলি করতে বেরিয়ে যায়, কিন্তু কেউ ওর দিকে পাত্তাই দেয় না। সকলেই র্যানকে ইগনোর করে চলে যায়। তখন র্যান একটি 500 টাকার নোট দেখতে পায়। র্যান তখন নোটটি নেওয়ার জন্য অনেক বেশি স্ট্রাগল করে, আর ফাইনালি সে যখন নোটটি হাতে পায় তখন দেখে এটা নকল নোট। এতে র্যান অনেক বেশি রেগে যায়। সে পুরো দিন কাজ করে, কিন্তু কোনো কাস্টমার তার স্যালনে আসে না। তাই রাতের বেলায় র্যান যখন বিরক্ত হয়ে ওর ঘরে যাচ্ছিল, তখন ওর পাশ দিয়ে কিউট একটা ছেলে যায়, যার স্মেল র্যানের অনেক বেশি ভালো লাগে। তো এই ছেলেটি আর অন্য কেউ না, আমাদের এই মুভির কিউট হিরো। এর নাম হলো সুনিয়ন। সুনিয়ন তখন র্যানকে হাই বলে ওখান থেকে চলে যায়, আর র্যান এক নজরে ওর দিকেই তাকিয়ে থাকে। আসলে সুনিয়ন 6 মাস ধরে ইউএসএতে ছিল, আর আজকেই সে কোরিয়াতে ফিরেছে। তো পরের দিন র্যান ওর স্যালনে বসে কাস্টমার আসার অপেক্ষা করছিল। তখন সে সুনিয়নের কথা ভাবছিল। আসলে সুনিয়নের কাছ থেকে র্যান যে স্মেল পেয়েছিল, ওই রকমই স্মেল সে 500 বছর আগে ওর বেস্ট ফ্রেন্ড জেনির কাছ থেকে পেত। তাই সুনিয়নকে দেখে র্যানের অনেক চেনা চেনা মনে হচ্ছিল। তখন ওখানে সুনিয়ন আসে। র্যান তখন এক নজরে সুনিয়নের দিকেই তাকিয়ে থাকে। আমি থাকলে আমিও এমনি ওর দিকে তাকিয়ে থাকতাম। তো যাই হোক, সুনিয়ন বলে, আজকে আমার একটি অডিশন আছে, তাই তুমি ভালো করে আমার মেক ওভার করিয়ে দাও। র্যানের কাছে সুনিয়নের স্মেল আরও তীব্র মনে হচ্ছিল। সে নিজেকে সামলাতে পারছিল না, তাই নাকের মধ্যে কিছু তুলো ভরে রাখে, যাতে সুনিয়নের বডির স্মেল আর র্যানের নাকে না ঢোকে। তো র্যান যখন সুনিয়নের মেকআপ করছিল, তখন সুনিয়নও এক নজরে র্যানের দিকেই তাকিয়েছিল। এতে র্যান একটু নার্ভাস ফিল করে। তখন তার নাক থেকে তুলো বার হয়ে যায়, যার কারণে সুনিয়নের বডির স্মেল আবারও তাকে বিরক্ত করে। বেচারি আর নিজেকে সামলাতে না পেরে সুনিয়নের অনেক বেশি কাছে আসে। সে সুনিয়নকে কামড় দিতে যাচ্ছিল, কিন্তু অনেক কষ্টে নিজেকে সামলে ওখান থেকে একটু সরে দাঁড়ায়। ঠিক তখনই ওখানে মিস পার্ক আসে। র্যান আর সুনিয়ন দুজনেই আন্টিকে দেখে অবাক হয়ে যায়। মিস পার্ক তখন সুনিয়নকে বকা দিচ্ছিল যে সে এখানে কি করছে। আসলে মিস পার্ক সুনিয়নের মা। সে তখন অনেক বেশি রেগে গিয়ে সুনিয়নকে বলে, আমি তোর জন্য কত টাকা খরচ করলাম, তোকে ভালো শিক্ষা দেওয়ার জন্য ইউএসএ পাঠালাম,
কিন্তু তুই মাত্র 6 মাসে সব কিছু ফেলে এখানে চলে এলি। এই বলে সে যখনই সুনিয়নকে মারতে যাচ্ছিল ঠিক তখনই র্যান সুনিয়নের সামনে চলে আসে আর সে একটি আঙুল দিয়ে মিস পার্ককে আটকিয়ে নেয়। আর এই সুযোগে সুনিয়ন ওর মাকে বলে, মা বাই, আমি অডিশন দিতে যাচ্ছি। এই বলে সে কেটে পড়ে। মিস পার্ক তখন সুনিয়নের ওপরে জমে থাকা রাগ র্যানের উপর ঝেড়ে বলে, কাল থেকে তুমি তোমার স্যালন বন্ধ করবে। র্যান বলে, স্যালন বন্ধ করলে আমি কিভাবে ভাড়া পরিশোধ করব? মিস পার্ক বলে, ওকে, কাল থেকে তুমি সুনিয়নের কোনো মেকআপ করবে না, এর বদলে আমি কিছু টাকা কম করব। এতে র্যান রাজি হয়ে যায়। এইদিকে সুনিয়ন যখন অডিশন দিচ্ছিল তখন তার বারবার র্যানের কথাই মনে পড়ছিল। বেচারা অনেক বেশি ব্লাশ করছিল। এরপর রাতের বেলায় র্যান বাড়ি থেকে বার হয়। তখন ওর সঙ্গে সুনিয়নের দেখা হয়। সুনিয়ন র্যানকে টাকা দিয়ে বলে, তখন দিতে ভুলে গিয়েছিলাম। সুনিয়নের স্মেল পেয়ে র্যান তো আবারও পাগল হয়ে যাচ্ছিল। সে নিজেকে সামলানোর চেষ্টা করে। সে তখন সুনিয়নকে কিছু বলতে চাইছিল, কিন্তু সুনিয়ন ওকে চুপ করিয়ে বলে, আই নো তুমি আমাকে লাইক করো, আমাকে নিয়ে তোমার মনে অনেক ফিলিং, তাই তুমি যদি চাও আমাকে কিস করতে পারো, আমার কোনো প্রবলেম নেই। তার কথা শুনে র্যান অবাক হয় আর সে মনে মনে বলে, মনে হয় ছেলেটি পাগল। এই বলে সে যখনই ওর রুমে যাচ্ছিল তখন সুনিয়ন ওকে আটকিয়ে নিজেই র্যানকে কিস করতে শুরু করে। তখন র্যানের আবারও জেনির কথা মনে পড়ে। 500 বছর আগে জেনি র্যানকে বলেছিল, তুমি আমাকে ভ্যাম্পায়ার বানিয়ে দাও, এরপর আমরা দুজনে সারা জীবন একসঙ্গে থাকব। কিন্তু র্যান তখন জেনিকে ভ্যাম্পায়ার বানায়নি। সিন বর্তমানে আসে আর র্যান ধাক্কা মেরে সুনিয়নকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। বেচারা সুনিয়ন। র্যান বলে, কাল থেকে তুমি আমার শপে আসবে না, আমি তোমার মাকে কথা দিয়েছি তোমার মেকআপ করব না। এই বলে র্যান ওর রুমে চলে যায়। বাইরে থেকে সুনিয়ন তখন বলছিল, যদি আমাকে পছন্দ নাই করো তাহলে কেন তখন কিস করার জন্য এগিয়ে আসছিলে? এতে র্যান সুনিয়নকে ভেতরে টেনে নেয়। র্যান তখন বলে, তুমি আমাকে অনেক বিরক্ত করছো, তুমি কে? কেন তোমার গন্ধে আমি বারবার পাগল হয়ে যাচ্ছি? কিন্তু সুনিয়ন ওর প্রশ্নের উত্তর না দিয়ে একটু লজ্জা পেতে পেতে বলে, ওটা আমার ফার্স্ট কিস ছিল। র্যান বলে, তুমি কে? জেনির সঙ্গে তোমার কি সম্পর্ক? সুনিয়ন অবাক হয়ে বলে, এই জেনিটা আবার কে? ঠিক তখনই দরজায় মিস পার্ক অনেক জোরসে জোরসে নক করে। সুনিয়ন ওর মায়ের আওয়াজ শুনে ভয় পেয়ে যায়। সে বলে, মা যদি আমাকে এখানে দেখে তাহলে আজ আমি শেষ। এতে র্যান বলে, আর তোমার মা যদি জানতে পারে যে আমি তোমাকে লুকিয়ে রেখেছি তাহলে সে আমাকে এখান থেকে বার করে দেবে, তাই তুমি চলে যাও। কিন্তু সুনিয়ন র্যানকে অনেক রিকোয়েস্ট করে। এতে র্যান বাধ্য হয়ে সুনিয়নকে তার ওই সিক্রেট রুমে নিয়ে যায়। এরপর মিস পার্ক ওখান থেকে চলে গেলে পরে সুনিয়নও চুপচাপ ওখান থেকে চলে যায়। তো পরের দিন র্যান ওর সেলনে বসে সুনিয়নের কথাই ভাবছিল। ঠিক তখনই ওখানে সুনিয়ন চলে আসে। হঠাৎ করে ওকে দেখে র্যান একটু ভয় পেয়ে যায়। সুনিয়ন বলে, আমি তোমার জন্য হট ব্যাগ এনেছি। কাল দেখেছিলাম তোমার হাত অনেক বেশি ঠান্ডা, তাই এটা নিজের কাছে রেখে দাও। আর থ্যাংক ইউ কাল আমার সাহায্য করার জন্য। সিন এখানে কাট হয় আর পরের সিনে র্যান সুনিয়নকে হসপিটালে নিয়ে যায় রক্তদান করার অজুহাতে। র্যান তখন নার্সকে বলে, ওর একটু রক্ত আমাকেও দিও। আসলে র্যান টেস্ট করে জানতে চায় সুনিয়নের স্মেল কেন জেনির মতন। তার কথা শুনে নার্স একটু অবাক হয়। সুনিয়ন তখন বলে, তোমার কেন আমার ব্লাড প্রয়োজন? কাল রাতে তোমার হাত অনেক বেশি ঠান্ডা ছিল আর এখন তোমার নাক থেকে রক্তও বার হচ্ছে, যার কারণে তুমি তুলো গুজে রেখেছ। এতে র্যান বলে, আমার কখনোই কিছু হবে না, এখন তুমি এখান থেকে চলে যাও, আমাকে বিরক্ত করো না। এই বলে র্যান ওর ঘরে চলে যায়। তো পরের দিন সুনিয়নের আবারও একটি অডিশন ছিল। সুনিয়নকে দেখে সকলেই খুশি হচ্ছিল,
কারণ সে দেখতে অনেক সুন্দর আর এই রোলের জন্য সে পারফেক্ট। তখন আমরা ওখানে র্যানকে দেখি। আসলে র্যান চেক করতে এসেছিল সুনিয়ন জেনি কিনা। আসলে জেনিও খুব ভালো অ্যাক্টিং পারত, কিন্তু সুনিয়ন তার পুরো উল্টো। সে অনেক বাজে অ্যাক্টিং করে, যা দেখে সকলেই বিরক্ত হয়ে যায়। এইদিকে মিস পার্ক র্যানের রুমে ঢোকে তার সম্পর্কে জানার জন্য। মিস পার্ক তখন ওই সিক্রেট রুম দেখতে পায়। অপরদিকে সুনিয়ন র্যানের কাছে এসে বলে, কাল তুমি ভালো করে আমার মেকআপ করবে, কারণ কালকেও একটি অডিশন আছে আর আমি শিওর কালকে আমি সিলেক্ট হয়ে যাব। কিন্তু র্যান তার কথায় তেমন পাত্তা দেয় না। সুনিয়ন বলে, কাল আমাকে একটি ভ্যাম্পায়ারের অ্যাক্টিং করতে হবে, যার কিনা এই পৃথিবীতে কোনো অস্তিত্ব নেই। এতে র্যান বলে, না, ভ্যাম্পায়ার হয়। মানুষেরা মনে করে যে ওরা অনেক বেশি ভয়ানক, কিন্তু বাস্তবে ভ্যাম্পায়াররা অনেক বেশি একলা আর ভীতু। এখানে র্যান কিন্তু নিজের কথাই বলছে, কিন্তু সুনিয়ন তা বুঝতে পারে না। এইদিকে মিস পার্ক কী সব তন্ত্র মন্ত্র করছে। আসলে ওর র্যানের ওপর সন্দেহ হয়েছে যে র্যান মনে হয় কোনো সাধারণ মানুষ না, সে কোনো শয়তান। তাই র্যানকে এখান থেকে ভাগানোর জন্য সে এইসব করছে। অপরদিকে র্যান সুনিয়নের অ্যাক্টিংয়ের প্র্যাকটিস করাচ্ছিল। তখন হঠাৎ করে সুনিয়ন র্যানকে বলে, আমাকে বাইট করো আর নিজের মতন ভ্যাম্পায়ার বানিয়ে দাও। আমি তোমার সঙ্গে সারা জীবন থাকতে চাই। এটা শুনে র্যান অবাক হয়। এর মানে সুনিয়ন র্যানের সম্পর্কে সবই জানতে পেরে গিয়েছে। র্যান তখন নিজেকে আর সামলাতে না পেরে সুনিয়নকে কিস করে দেয়। এতে সুনিয়ন তাকে আটকায় না, কিন্তু র্যান নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে সুনিয়নকে বাইট করে দেয়। এতে সুনিয়ন প্রথমে কিছুই বলে না, কিন্তু একটি পর্যায়ে তার অনেক বেশি ব্যথা লাগে। সুনিয়ন র্যানকে ওর কাছ থেকে দূরে সরিয়ে দিলে পরে র্যান তখন অনেক ভয় পেয়ে যায় যে এটা আমি কি করলাম। আসলে অতীতে সে জেনির সঙ্গেও এমনটা করেছিল। সে তাকে বাঁচানোর অনেক বেশি চেষ্টা করেছিল, কিন্তু জেনি মারা গিয়েছিল। অতীতে সে জেনিকে বাঁচাতে পারেনি, কিন্তু এখন সে সুনিয়নকে যে কোনো মূল্যে বাঁচাতে চায়। তাই সে সুনিয়নকে কোলে তুলে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য দৌড় দেয়। র্যান যেহেতু সানস্ক্রিন আর নিজেকে পুরো কভার করে ঘর থেকে বার হয়নি, তাই সূর্যের তাপে তার মুখ পুড়তে শুরু করে, আর এটা সুনিয়ন দেখে ফেলে। র্যান অনেক বেশি কমজোরি হয়ে যায়, সে আর এগোতে পারছিল না। তখন ওই দিক দিয়ে ওই মিট শপের ওনার যাচ্ছিল। সে প্রথমে সুনিয়নকে হসপিটাল নিয়ে যায়। সিন এখানে কাট হয় আর পরের সিনে আমরা সুনিয়নকে দেখি। ঠিক সময়ে হাসপাতালে নিয়ে আসার কারণে সুনিয়ন বেঁচে গিয়েছে। এরপর সুনিয়ন র্যানের সঙ্গে দেখা করতে ওর ঘরে যায়, কিন্তু র্যান ওর ঘরে ছিল না। সুনিয়ন অনেকক্ষণ ওর জন্য অপেক্ষা করে। এরপর র্যান যখন ওর ঘরে আসে, তখন সুনিয়ন ওকে জিজ্ঞাসা করে, তোমার বয়স কত? এতে র্যান বলে 500। সুনিয়ন বলে, এর মানে তুমি আমার থেকে 480 বছরের বড়। ঠিক তখনই ওখানে মিস পার্ক আসে। সুনিয়নকে এখানে দেখে মিস পার্ক আবারও ওকে বকা দেয়। এরপর সে র্যানকে বলে, তুমি আমাকেও ভ্যাম্পায়ার বানিয়ে দাও। তো সিন একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। র্যান যখন রাস্তায় পড়েছিল, তখন মিস পার্ক এমনভাবে টানতে টানতে র্যানকে ঘরে এনেছিল, আর ঘরে আনা মাত্রই র্যানের স্কিন ভালো হয়ে গিয়েছিল, যা দেখে মিস পার্ক তখন অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। আর তখন থেকেই সে জানে যে র্যান একজন ভ্যাম্পায়ার। সিন বর্তমানে আসে আর মিস পার্ক র্যানকে বারবার বলছিল তাকে ভ্যাম্পায়ার করে দিতে। র্যান বলে, ভ্যাম্পায়ার হওয়া সহজ কথা না। তুমি যদি নিজেকে সামলাতে না পারো, তাহলে তুমি নিজেই তোমার আপনজনদেরকে মেরে ফেলবে। মিস পার্ক বলে, তো তুমি কি ভাবছো মানুষ হওয়া খুব সহজ ব্যাপার? সারা জীবন কষ্ট করি সন্তানদেরকে মানুষ করার জন্য, কিন্তু এই শয়তানগুলো একটাও কথা শোনে না। এতে সুনিয়ন বলে, মা, আমি এখানে আছি আর তুমি আমার সামনে আমার বদনাম করছো। এতে মিস পার্ক ধমক দিয়ে সুনিয়নকে চুপ করিয়ে দেয়।
সে র্যানকে বলে, প্লিজ আমাকে ভ্যাম্পায়ার বানিয়ে দাও, আমি তোমার ভাড়া অনেক কম করে দেব। কিন্তু র্যান কিছুই বলে না। পরের সিনে সুনিয়ন র্যানকে বলে, আমাকে নিয়ে তোমার অনেক চিন্তা, তাই তো তখন তুমি নিজের পরোয়া না করে আমাকে হসপিটাল নিয়ে যাচ্ছিলে। এতে র্যান বলে, কারণ তোমার স্মেল আর আমার বেস্ট ফ্রেন্ড জেনির স্মেল একই তাই। সুনিয়ন বলে, আমি সারা জীবন তোমার সঙ্গেই থাকতে চাই, তুমি হ্যাঁ বলো কিংবা না বলো। সিন এখানে কাট হয়। আর এবার কয়েকদিন পরের সিন দেখি। সুনিয়নের আশেপাশে অনেকগুলা মেয়েকে দেখে র্যান তো জেলাস হয়ে যায়। সে সুনিয়নকে টেনে ওর সঙ্গে নিয়ে চলে যায়। এর মানে এরা দুজনে এখন রিলেশনে আছে। তো এখানেই এই মুভির হ্যাপি এন্ডিং হয়ে যায়। কমেন্ট করে জানিও মুভিটি কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।